বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির নতুন শক্তি দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বিলিয়ন ডলার বৈদেশিক আয়। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির কারণে অনেক সাধারণ চাকরি কমে যাচ্ছে, কিন্তু একই সাথে বিশ্বব্যাপী দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইউরোপ, কানাডা, জাপান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্মাণ, স্বাস্থ্যসেবা, কেয়ার গিভিং, কৃষি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে লাখ লাখ দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল তার বিশাল তরুণ জনগোষ্ঠী। প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে। যদি সরকার পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করতে পারে, তাহলে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় স্কিল্ড ওয়ার্কার সাপ্লায়ার দেশে পরিণত হতে পারে। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশিরা বছরে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, কিন্তু অধিকাংশ শ্রমিক এখনও কম দক্ষতার কাজের সাথে যুক্ত। যদি বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করে ইউরোপ সহ উন্নত দেশে পাঠাতে পারে, তাহলে বৈদেশিক আয় কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। উদাহরণস্বরূপ ৩০ লাখ দক্ষ কর্মী বিদেশে কাজ করে যদি গড়ে প্রতি মাসে $1,500 দেশে পাঠায়, তাহলে বাংলাদেশ বছরে প্রায় ৫৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে, যা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কেয়ার গিভার, নার্স, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সোলার টেকনিশিয়ান, রোবোটিক্স টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, কৃষি প্রযুক্তিবিদ ও নির্মাণ দক্ষ কর্মীদের। এসব বিষয় এআই পুরোপুরি মানুষের বিকল্প হতে পারবে না, কারণ এখানে বাস্তব দক্ষতা, মানবিক যোগাযোগ ও বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রয়োজন হয়। বাংলাদেশ যদি জেলা পর্যায়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সার্টিফিকেশন ব্যবস্থা চালু করে, তাহলে আগামী ১০-১৫ বছরে দক্ষ জনশক্তি রপ্তানি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক খাতে পরিণত হতে পারে। এটি শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করবে না, বরং দেশের বেকারত্ব কমাবে, দরিদ্রতা হ্রাস করবে এবং লক্ষ লক্ষ পরিবারের জীবনমান উন্নত করবে। ভবিষ্যতের বাংলাদেশ করতে শুধু শিল্প বা প্রযুক্তি নয়, দক্ষ মানব সম্পদই হতে পারে দেশের সবচেয়ে বড় শক্তি।